আসসালামু আলাইকুম দর্শক। এই গরমে ইফতারে বানিয়ে নিতে পারেন প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা নারকেলের দুধের পুডিং। সফট এই পুডিংটি খেতে হয় ভীষণ মজার। পুডিংটি বানানোর জন্য আমি 2 কাপ কোরানো নারকেল নিয়েছি। এখন ব্লেন্ডারের কাপে একটু একটু নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। নারকেল থেকে 1 কাপের মতো পানি বের হয়েছে। এখান থেকে অল্প অল্প দিয়ে ব্লেন্ড করব। এখন এগুলোকে ছেঁকে নিব। এরকম একটি ছাঁকনির উপরে ঢেলে চামচ দিয়ে চেপে চেপে এর মধ্যে থেকে দুধ বের করে নেব। ছেঁকে নেওয়ার পর এই অংশগুলো ফেলে দিব না, এগুলো রেখে দিব আমি দ্বিতীয়বার ব্লেন্ড করার জন্য। বাকি কোরানো নারকেল থেকে আমি আবারও একটু একটু করে ব্লেন্ড করে নিব। নারকেলের পানির বাকিটুকু দিয়ে দিয়েছি। ব্লেন্ড করার সময় আমি মোট 2 কাপের মতো পানি ব্যবহার করব। এর মধ্যে 1 কাপ নারকেলের পানি আর 1 কাপ নর্মাল পানি। ছেঁকে নেওয়ার পর ছাঁকনির উপরে যে অংশগুলো জমা হয়েছিল এখন সেগুলো ব্লেন্ড করব। এর মধ্য থেকেও কিছুটা দুধ বের হবে। সবটুকু দুধ বের হয়ে গিয়েছে, একটি মগে ঢেলে নিচ্ছি। এখন মেপে নেব। এখানে 2 কাপের থেকে কিছুটা বেশি দুধ হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি দিচ্ছি। চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নারকেল এমনিতেই মিষ্টি থাকে তাই 1/4 কাপ দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যে পাত্রে পুডিং সেট করব তাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তাহলে পুডিংটা খুব ভালোভাবে উঠে আসবে। পাত্রটি আগে থেকে রেডি করা থাকলে মিশ্রণটি জাল হওয়ার সাথে সাথেই সেট করা যাবে। চিনি কর্নফ্লাওয়ার মেশানো নারকেলের দুধ চুলায় দিয়ে দিয়েছি। এখন জাল দিতে থাকবো মিডিয়াম টু লো হিটে। এটি ঘন হতে বেশি সময় লাগবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং দলা দলা হয়ে যেতে পারে। আমি অনবরত নাড়ছি। এটি ঘন হতে শুরু করেছে। যদি কোনো দলাভাব তৈরি হয় এভাবে স্প্যাচুলা দিয়ে ভেঙে দিতে হবে। 4 থেকে 5 মিনিটে এটি হয়ে গিয়েছে। ঘনত্বটা ঠিক এরকম হলে নামিয়ে নিব। এখন আগে থেকে ঘি ব্রাশ করা পাত্রে ঢেলে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে উপরে এভাবে সমান করে নিচ্ছি। বাটিটা এভাবে ধরে একটু সেট করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর নামিয়ে নিয়েছি। এটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। চারপাশ থেকে এভাবে আঙুল দিয়ে চাপ দিলেই এটি লুজ হয়ে যাচ্ছে। এখন খুব সাবধানে উল্টিয়ে একটি প্লেটের উপর নিয়ে নিব। হাত দিয়ে বাটির উল্টো সাইডে এভাবে হালকা টোকা দিলেই পুডিংটা আলাদা হয়ে যাবে। আমি বাটিটা সাবধানে তুলে নিচ্ছি। দর্শক দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এর উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। পুডিংটি আমি কেটে দেখাচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি বলে এটি খুবই সফট হয়েছে, আর এই পুডিংটা একটু সফট খেতেই ভালো লাগে। এটি আগার আগার দিয়েও তৈরি করা যাবে, সেক্ষেত্রে একটু শক্ত হবে, কিন্তু এটি সফট খেতেই বেশি মজা লাগে। প্রিয় দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি ডেজার্ট। খাবারের সাথে ভিন্নতা আনতে ইফতারিতে একদিন বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের এই পুডিংটি। আশা করি খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।